তোরার আবার ওয়াহাবি আর সুন্নি কি তারে তোরা দিন নিজেরা ওই কাফির, তুই ওয়াহাবি সুন্নি বিচার করতে আইসস কি তার লাগে? এই কারণে আপনাদের ভালো রকম জানা থাকা দরকার। আপনাদের সমাজে ওয়াহাবি আর সুন্নি হইল আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল যেটা, এটার নাম দিছে আনারস, আর দানায় ভরা ফল যেটা, এটার নাম দিছে বেদানা। বলেন রস নাই ফলের নাম আনারস না রসে ভরা? দানা নাই ফলের নাম বেদানা না দানায় ভরা? ঠিক তেমনি ভাবে সুন্নতে ভরা দল রে নাম দিছে ওয়াহাবি, আর বিদাতে ভরা দল রে নাম দিছে সুন্নি। তাহলে আপনাদের সমাজের সুন্নি আর ওয়াহাবি কিসের মতো? আনারস আর বেদান। যেখানে সাফাবাজি করে সুন্নি দাবি করে, একটাও সুন্নি না, সবটি বেদাতি। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে অনেকগুলি কিতাব লিখেছেন, এবং সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব ইমাম আবু হানিফাই লিখেছেন। এই জন্য ওনার নাম ইমামে আজম। ইমামে আজম অর্থ বলতে পারেন কেউ? বড় ইমাম। আবু হানিফার চেয়ে বড় ইমাম সাহাবাদের পরে আর কেউ নাই। ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একটা কিতাবের নাম আছে ফিকহে আকবর। এই ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম হইল শরহে ফিকহে আকবর। সেখানে উল্লেখ আছে ওয়াজাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ, কাজেই কেউ যদি কয় নবী গায়েব জানে, তাহলে সে আল্লাহর গুণ নবীরে দেয়, হে কুরআন মানে না, এর ঈমান থাকে না, সে কাফের হইয়া যায়। নবীরে গায়েব জানেন বললে কাফির হইয়া যায়। আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যা গ্রন্থে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে তুই নবীরে গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ, তুই আর তোর দলে নবীরে দিয়া তোরা কাফির হইছস। তোরার আবার ওয়াহাবি আর সুন্নি কি তারে? তোরা দিন নিজেরা ওই কাফির, তুই ওয়াহাবি সুন্নি বিচার করতে আইসস কি তার লাগে? এই কারণে আপনাদের ভালো রকম জানা থাকা দরকার। আপনাদের সমাজে ওয়াহাবি আর সুন্নি হইল আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল যেটা, এটার নাম দিছে আনারস, আর দানায় ভরা ফল যেটা, এটার নাম দিছে বেদানা। বলেন রস নাই ফলের নাম আনারস না রসে ভরা? দানা নাই ফলের নাম বেদানা না দানায় ভরা? ঠিক তেমনি ভাবে সুন্নতে ভরা দল রে নাম দিছে ওয়াহাবি, আর বিদাতে ভরা দল রে নাম দিছে সুন্নি। তাহলে আপনাদের সমাজের সুন্নি আর ওয়াহাবি কিসের মতো? আনারস আর বেদান। যেখানে সাফাবাজি করে সুন্নি দাবি করে, একটাও সুন্নি না, সবটি বেদাতি। গেল আল্লাহর গুণ রসুলকে কেমনে দিল, এর একটা উদাহরণ। গায়েব জানা আল্লাহর গুণ এই বন্ডর দলে নবীরে দিছে, দিয়া কাফির দিছে। ইমাম আবু হানিফার কিতাবের ব্যাখ্যায় লেখা আছে তোরা কাফির হইছস। তোরা যারা কস নবী গায়েব জানেন তোরা কাফির হইছস। আমি লিখছি না, আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যায় আছে। কাফির হইবার আরেক প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে নিজেকে হাজির নাজির বলে ঘোষণা দিছেন। মাত্র একটা আয়াতের একটা টুকরা আপনাদের শোনেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত না, কোন জায়গাতে অনুপস্থিত না। বুঝে থাকলে বলেন যে আল্লাহ কোন জায়গাতে অনুপস্থিত না, তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাকেই আমরার ভাষায় আজিম নাজির করি। আল্লাহ কোরআনের বহু আয়াতে এইভাবে পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে।
সত্তাগতভাবে আল্লাহ থাকার জন্য কোনো জায়গার দরকার হয় না। যদি জায়গার দরকার হইতো, জগৎ সৃষ্টি করার আগে আল্লাহর থাকার উপায় ছিল না। বলেন, জগৎ সৃষ্টি করার আগে কোন স্থান ছিল? আল্লাহ ছিলেন? স্থান ছিল না, আল্লাহ ছিলেন। স্থানে না, স্থান ছাড়া। পরিষ্কার হয়ে গেল, আল্লাহ থাকেন, আল্লাহর সত্তা থাকে স্থান ছাড়া। স্থান সৃষ্টি করার আগেও আল্লাহর সত্তা থাকে স্থান ছাড়া, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা থাকে স্থান ছাড়া। আল্লাহ যে কোরআনে, রসুল যে হাদিসে বহু জায়গায় বহু স্থানে হাজির নাজির বলে ঘোষণা দিয়েছেন যে সত্তাগত ভাবে নয়, এটা গুণগত ভাবে। আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান, সর্বস্থানে আছেন। সত্তাগত ভাবে আল্লাহ কোন স্থানে আগেও ছিলেন না, এখনো থাকেন। একটা কঠিন কথা কইলাম, কারণ অনেকের মনে প্রশ্ন জাগে, এই প্রশ্নের সমাধান দিয়ে দিলাম। এবার আপনাদের নবীকে আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। কোরআনে এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়ার জন্য যে সলা পরামর্শ করতেছিল, আপনি যদি হাজির নাজির হইতেন, ঘটনা ক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, সেখানে আপনি ছিলেন না, দেখেননি, এই জন্য আপনার কাছে কোরআন নাজিল করে আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। এখানে আল্লাহ নবীকে হাজির নাজির কইছেন না হাজির নাজির না কইছেন? এরকম অনেক আয়াত আছে। কোরআনের অনেকগুলি আয়াতে আল্লাহ নিজেকে হাজির নাজির বলে ঘোষণা করেছেন, অনেকগুলি আয়াতে নবীরে হাজির নাজির না বলে ঘোষণা করেছেন। এবার বলুন, সুন্নি নামদারি সাফাবাজেরা নবীরে হাজির নাজির কয় কিনা? কার গুণ কারে দিল? তাহলে তোর গানের অর্থ আবার ক, আল্লাহর দন রসুলরে দেওয়ার মানে যদি আল্লাহর গুণ রসুলরে দেওয়া কুইয়া থাকস, যে তোর গান ও কুফুরি, যে গাইব হে কাফির, যে অন্য সমর্থন দিব সেও কাফির। শুধু আল্লাহর দন রসুলরে দিয়া কথার 3টা ব্যাখ্যা শোনাইলাম আপনাদের। 3 ব্যাখ্যা মতো এই গানাদার, এই বাউলা কাফির। বাউল গান গায় আর কয় নবী ওলির শান গাই। আল্লাহর দন রসুলরে দেওয়ার কথাটা যদি আসমান জমিনের দন অর্থে খুঁজে থাকস, কোরআনের বিরুদ্ধে খুঁজছস কাফির। এই আল্লাহর দন রসুলরে দেওয়ার ব্যাপার যদি কোরআন হাদিসের এলিমের ব্যাপারে খুঁজে থাকস, যে কোরআন হাদিসের এলিম রসুলে আল্লাহর কাছ থেকে ভিয়া তোর বাপরে আগে দিছে না, আগে সাহাবায়ে কেরামরে দিছে, আবার তুই এখানে পথভ্রষ্ট গুমরা। আর যদি আল্লাহর দন বলতে আল্লাহর গুণ বুঝাইয়া থাকস, আল্লাহ বলে আমার গুণ আমার রইছে, কেউরে দিছি না, কাজে আল্লাহর গুণ রসুলরে দিছে কুইয়া আবার কাফির হইছস। এরপরে রসুলের দন খাজাই ভাইয়া শুইল গিয়া আজমিরে, রসুলের যে দনই দিয়া তাকস্তর বা খাজা বাবারে শুইল গিয়া আজমিরে। গানের শেষের লাইন হইল, কেউ ফিরে না খালি হাতে। ভালো রকম স্মরণ রাখবেন, এই মাজার ফুজারি বন্ডায় গানের শেষের লাইনে কইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন, আমার দরবারে যে যা চায় তারে সব দেই না, যারে ইচ্ছা দেই, যারে ইচ্ছা দেই না। সূরা বনী ইসরাইলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা বনী ইসরাইলের 18 নম্বর আল্লাহ বলেন, মুনাফিকরা আমার কাছে যা কিছু চায় সব মুনাফিকরে সব দেই না, যারে ইচ্ছা হয় কিছু দেই, যারে ইচ্ছা হয় না দেই না। তো আল্লাহর কাছে যে যা চায় সবই পায় না? কেউ পায়, কেউ পায় না? আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহর কাছে ধনী হইতো চায় না কোন বেটা? অকল আল্লাহ ধনী বানাই দিছে। আল্লাহর কাছে তো যে কেউ খালি হাতে ফিরে, অগলই আল্লাহর কাছে কে ভাইয়া ফিরে না। তোর খাজা বাবার কাছে যে কেউ খালি হাতে ফিরে না, স্বয়ং আল্লাহর কাছে তো অনেকে খালি হাতে ফিরে। তোর খাজা বাপের ক্ষমতা কি আল্লাহর থেকে বেশি? ওই আবার কাফির হইছস।